নমস্কার, আমি জ্যোতির্ময় আর লার্ন উইথ জ্যোতির্ময়ের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অসংখ্য স্বাগত। বহু প্রতীক্ষিত মাদ্রাসা সার্ভিস কমিশনের ৫% রিজার্ভেশন মামলাটির আজকে গুরুত্বপূর্ণ শুনানি হলো। আমি আগামীকালকেই বলেছিলাম যে এই মামলাটি আজকে অর্থাৎ ১৯শে জানুয়ারি দুপুর ১২টার সময় মেনশন হয়েছে এবং সেই মোতাবেক এই মামলাটি দুপুর ১২:৩০টার সময় কোর্টে ওঠে। তো মামলাটি যখন কোর্টে ওঠে তখন বিচারপতি জানতে চান যে এই মামলায় মাদ্রাসা সার্ভিস কমিশনের ফাইনাল স্ট্যান্ডটা কী। অর্থাৎ এই মামলায় আরিফ আনসারি ১৪২-৫৮ যাকে বিচারপতি একটি ইন্ট্রিম অর্ডার দিয়ে ফর্ম ফিল আপ করানোর কথা বলেছিলেন, মাদ্রাসা সার্ভিস কমিশন তার বিরুদ্ধে কোর্টে একটি রিভিউ পিটিশন ফাইল করে এবং সেই রিভিউ পিটিশনে মাদ্রাসা সার্ভিস কমিশন জানায় যে তারা আরিফ আনসারিকে ফর্ম ফিল আপ করতে দিলেও মাদ্রাসা সার্ভিস কমিশনে কোনো রকম সংরক্ষণ পলিসি মানা হবে না বা মাদ্রাসা সার্ভিস কমিশনের অ্যাক্টে এমন কোথাও নেই। সেই মোতাবেক মাদ্রাসা সার্ভিস কমিশন কোনো প্রার্থীকে সংরক্ষণ দিতে চায় না। তো সেই মোতাবেক আজকে এই মামলার হেয়ারিং শুরু হয়। এর আগে বিচারপতি ইউনিয়ন অফ ইন্ডিয়াকে এই যে মাদ্রাসা সার্ভিস কমিশন কেন সংরক্ষণ মানতে চাইছে না, তাদের কি কি কারণ রয়েছে এবং মাদ্রাসা সার্ভিস কমিশনে কি আরটি অ্যাক্ট অ্যাপ্লাই হবে কি হবে না, এনসিটি অ্যাক্ট অ্যাপ্লাই হবে কি হবে না, সেই বিষয়ে একটি এফিডেভিট চেয়েছিলেন। তো আজকের যখন হিয়ারিংটি শুরু হয় তখন বিচারপতি বলেন যে আপনাদের তাহলে ফাইনাল স্ট্যান্ড হচ্ছে এইটাই যে আপনারা সংরক্ষণ পলিসিটাকে মানবেন না বা আপনাদের সেটা আইনে নেই। মাদ্রাসা সার্ভিস কমিশন এটা পরিষ্কার জানায় যে মাইনরিটি অ্যান্ড অ্যাফেয়ার্স যে ডিপার্টমেন্ট রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে, তাদের যে স্ট্যান্ড বা তারাও এফিডেভিট দিয়েছে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের রুলস এবং রেগুলেশন সম্পূর্ণ ভিন্ন এবং মাদ্রাসা সার্ভিস কমিশন কখনোই রিজার্ভেশন পলিসি মানবে না বা মানতে বাধ্য নয়। তো তখন বিচারপতি ইউনিয়ন অফ ইন্ডিয়ার কাছে চলে যান এবং তিনি জানতে চান যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে বিজ্ঞপ্তি, সেখানে মাদ্রাসা সার্ভিস কমিশন বলছে যে এনসিটির রুল মেনে তারা চলবে, কিন্তু এক্ষেত্রে তারা বলছে যে এনসিটির সমস্ত রুল তারা মানবে না, শুধুমাত্র একাডেমিক রুলগুলোকে যেগুলো রয়েছে সেগুলোকেই তারা মানবে, আদার্স কোনো রুলস বা বিশেষ করে রিজার্ভেশন যে রুলস সেটা তারা মানবে না। এক্ষেত্রে এনসিটির তরফ থেকে মিস্টার নন্দী আজকে ছিলেন না, কিন্তু ইউনিয়ন অফ ইন্ডিয়ার তরফ থেকে মিস্টার চক্রবর্তী তিনি বলতে শুরু করেন। তিনি যেটা বলেন যে মাদ্রাসাতে এনসিটির যে অ্যাক্ট সেখানে 6 to 8 ক্ষেত্রে তারা বাউন্ড টু ফলো 5% রিজার্ভেশন যে পলিসি তারা মানবে, কিন্তু আদার্স যে ক্লাসগুলো অর্থাৎ 9, 10 এবং 11, 12 সেখানে মাদ্রাসা সার্ভিস কমিশন কী করবে সেই ব্যাপারে কোনো পরিষ্কার ইন্ডিকেশন নেই এনসিটির রেগুলেশন অ্যাক্টে। এক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশন আপত্তি জানায় এবং তারা যেটা বলে যে এনসিটির যেটা লেটেস্ট ভার্সন অ্যাক্ট অর্থাৎ 2014 সালে সেখানে কোনো রকম সংরক্ষণের কথা বলাই হয়নি, অতএব এনসিটির রুল এবং রেগুলেশনেও সংরক্ষণের কথা নেই। বিচারপতি সেই 2014 এনসিটির যে অ্যাক্ট সেটা দেখতে চান এবং সেখানে বিচারপতি পরিষ্কারভাবে একটি বিষয় লক্ষ্য করেন যে এই যে এনসিটির 2014 সালের রুলস এবং রেগুলেশন, সেখানে শুধুমাত্র এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টের কথা বলা হয়েছে যে সেখানে 5% রিজার্ভেশন না দিলেও চলবে বা এমনটা, কিন্তু কোথাও সেখানে আদার্স জেনারেল সাবজেক্টের কথা বলা হয়নি। তো বিচারপতি তখন মাদ্রাসার উকিলকে এই বিষয়টা লক্ষ্য করান এবং বলেন যে আপনারা যেটা বলছেন 2014 এনসিটির নোটিফিকেশন, যে নোটিফিকেশনের উপর ভিত্তি করে আপনারা বলছেন যে এনসিটির গাইডলাইনেও নেই 5% রিজার্ভেশন, তো এখানে 2014 ক্ষেত্রে শুধুমাত্র ফিজিক্যাল এডুকেশন এবং এডুকেশন সাবজেক্টের কথা বলা হয়েছে, বাকি অন্যান্য সাবজেক্টের কথা তো বলা নেই। তো এখানে এনসিটির যিনি আইনজীবী তিনি বলেন যে না মিলর্ড, এটা এডুকেশন বলতে গেলে অল ওভার এডুকেশন বোঝায়। তো বিচারপতি একটু রেগেই যান, তিনি বলেন বিজ্ঞপ্তি দেখান আমাকে, আপনাদের যে বিজ্ঞপ্তিটা রয়েছে। তখন তারা বিজ্ঞপ্তি দেখাতে শুরু করে এবং বিচারপতি যেটা তাদেরকে বলেন যে আপনারা কি যা তা বলছেন, এডুকেশন ইজ ইটসেলফ ইজ এ সাবজেক্ট। বিচারপতি এই ওয়ার্ডটাই ইউজ করেন যে এডুকেশনটা হচ্ছে একটা ইটসেলফ ইজ এ সাবজেক্ট এবং এই এডুকেশন সাবজেক্টের কথাই এখানে বলা হয়েছে, এখানে জেনারেল সাবজেক্টের কথা বলা হয়নি, এটাই বিচারপতি উল্লেখ করেন এবং তিনি মাদ্রাসার উকিলকে বলেন যে আপনারা মানে সঠিকভাবে জিনিসগুলো জেনে এসে এখানে আর্গুমেন্ট করবেন। আজকে মাদ্রাসার উকিল যথেষ্ট আমরা দেখছিলাম যে উনি খুব একটা প্রিপেয়ার ছিলেন না এমনটাই মনে হচ্ছিল। বিচারপতি যখন ওনাকে যা প্রশ্ন করছেন উনি সম্পূর্ণ যেন গুলিয়ে যাচ্ছে ওনার ক্ষেত্রে। তো আজকে বিচারপতিকে আরও অন্যান্য কিছু আর্গুমেন্ট যখন করতে আসা হয় তখন বিচারপতি বলেন যে এই ম্যাটারটা আমি বুধবারের দিনকে শুনবো, আজকে এই ম্যাটারটা অনেকটা পিস মিল ওয়েতে হয়ে যাচ্ছে, অর্থাৎ টুকরো টুকরো বিষয়ে হয়ে যাচ্ছে, আমি পরের দিনকে একটা ডেট ফিক্সড করছি, সেই দিনে আমি এই ম্যাটারটা শুনবো।
তো এক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশন যেটা জানায় যে তারা কিন্তু রিজার্ভেশন পলিসিটা মানবে না, এবং স্টেট যেটা আমাদের রাজ্য সরকারের মাইনরিটি অ্যান্ড অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট তারাও পরিষ্কার করে জানায় যে মাদ্রাসার ক্ষেত্রে আরটি অ্যাক্ট বা রিজার্ভেশন পলিসি কিন্তু কোনো রকমভাবেই মানা হবে না। এবং তারা সুপ্রিম কোর্টের একটি জাজমেন্ট দেখায়, যে জাজমেন্টটা লেটেস্ট জাজমেন্ট, এবং যে জাজমেন্টে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে মাদ্রাসাতে কোনো রকমভাবে রিজার্ভেশন পলিসি কিন্তু অ্যাপ্লাই হবে না। তো বিচারপতি এইগুলো সব শোনেন বক্তব্যগুলো, তারপরে তিনি পিটিশনারদের কাছে যান, গিয়ে তিনি জিজ্ঞাসা করেন যে এই যে মাদ্রাসাতে বলা হচ্ছে অ্যাপ্লাই হবে না, তো এই নিয়ে আপনারা তাহলে একটা এফিডেভিট দিন এই বক্তব্যগুলো নিয়ে। এবং বিচারপতি পরিষ্কারভাবে একটি বিষয় ইউনিয়ন অফ ইন্ডিয়ার কাছেও জানতে চান যে আপনাদের লাস্ট বা ফাইনাল বক্তব্যটা কি। তো ইউনিয়ন অফ ইন্ডিয়া যথারীতি তারা আবার 2 সপ্তাহ সময় চায়। বিচারপতি কিন্তু এই সময়টায় খুবই রেগে যান বলতে গেলে বিচারপতি বলেন যে দেখুন, 2 সপ্তাহ সময় একদমই দেওয়া চলবে না, একটাই ডেট আমি ফিক্সড করছি, সেটা হচ্ছে 24শে জানুয়ারি, এবং সেই দিনকেই কিন্তু আপনাদেরকে আপনাদের ফাইনাল যে স্ট্যান্ড সেটা ডিসক্লোজ করতে হবে। এনসিটি যে স্ট্যান্ড সেটাও ডিসক্লোজ করতে হবে, ইউনিয়ন অফ ইন্ডিয়া স্ট্যান্ডটাও আপনাদেরকে ডিসক্লোজ করতে হবে। ইউনিয়ন অফ ইন্ডিয়া সেই যথারীতি তাদের যে খারিজি মাদ্রাসা বা রিলিজিয়াস ইনস্ট্রাকশন যে সমস্ত মাদ্রাসায় দেওয়া হবে সেখানে এনসিটির গাইডলাইন বা আরটি অ্যাক্ট মানা হবে না, আদার্স মাদ্রাসার ক্ষেত্রে মানা হবে, এটাই বলতে থাকেন। তো বিচারপতি তাকে প্রশ্ন করেন যে দেখুন, যেখানে স্পেসিফিক্যালি সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে যে মাদ্রাসাতে কোনো রকম রিজার্ভেশন পলিসি মানা হবে না, সেখানে ইউনিয়ন অফ ইন্ডিয়া আবার নতুন করে কি আমাকে বলবে। তো এই বিষয়গুলো বিচারপতি বলেন যে আপনারা এই যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট বা আরও অন্যান্য বিষয়গুলো যেগুলো মাদ্রাসা সার্ভিস কমিশন বা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দেখানো হচ্ছে সেইগুলো নিয়ে আপনারা একটি এফিডেভিট দিন, এবং ফাইনালি আমি বিষয়টাকে ডিসাইড করে ফেলবো এবার। তো সেখানে জানানো হয় যে ইউনিয়ন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে তারা এত তাড়াতাড়ি পারবে না এই বিষয়গুলো বলতে। তখন মাদ্রাসার পক্ষ থেকে বলা হয় যে মিলর্ড, আমরা এক্সাম ডেটটাকে ফিক্সড করে রেখেছি এবং আমরা 28শে জানুয়ারি কিন্তু একটা এক্সাম নেব। তখন বিচারপতি বলেন যে ঠিক আছে, আপনারা নিন পরীক্ষার ক্ষেত্রে তো কোনো বাধা নেই। এবং বিচারপতি এক্ষেত্রে পরিষ্কারভাবে একটি বিষয় বলেন যে দেখুন, মাদ্রাসার এই ম্যাটারটিকে নিয়ে কিন্তু পরীক্ষাটা দীর্ঘদিন আটকে রয়েছে, অনেক প্রার্থী তারা পরীক্ষা দিতে পারছেন না, 7th এসএলএসটিটা স্টলড হয়ে রয়েছে, এমনটাই বিচারপতি মন্তব্য করেন। এবং তিনি বলেন যে অনেক সময় কোর্টের ক্ষেত্রে অভিযোগ করা হয় যে কোর্টে আটকে রাখা হয়, কিন্তু আমি এক্ষেত্রে কিছুই আটকাবো না। পরীক্ষা যেমন মাদ্রাসা সার্ভিস কমিশন নিতে চাইছে তেমনভাবেই মাদ্রাসা সার্ভিস কমিশন নেবে। অর্থাৎ এক্ষেত্রে একটি বিষয় পরিষ্কার হয়ে গেল যারা আমার এই ভিডিওটি দেখছেন, যে পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই কেসের কোনো রকম প্রভাব পড়বে না। অর্থাৎ বিচারপতি আজকে পরিষ্কারভাবে একটি বিষয় জানালেন যে মাদ্রাসা সার্ভিস কমিশন তারা তাদের রিস্কে পরীক্ষা নিচ্ছে, তারা ভালো কথা, এবং পরীক্ষার ক্ষেত্রে কোর্ট কোনো রকম কোনো কিছুতেই হস্তক্ষেপ করবে না। মাদ্রাসা সার্ভিস কমিশন যেমনভাবে পরীক্ষা নিচ্ছে প্রার্থীরাও সেরকমভাবে পরীক্ষা দেবেন। অর্থাৎ এই বিষয়টা ক্লিয়ার যে পরীক্ষার যে দিন আজকে ডিক্লেয়ার করা হয়েছে সেই সমস্ত দিনগুলো কিন্তু একই থাকবে, অর্থাৎ কোনো রকম কোনো দিন পরিবর্তন হবে না, কিন্তু এটা পরিষ্কার। এবার সবথেকে যেটি গুরুত্বপূর্ণ যে এই মামলাটিকে বিচারপতি 24শে জানুয়ারি রেখেছেন এবং বুধবারে রেখেছেন এবং দুপুর 12টার সময় রেখেছেন, এবং সেই দিনকে ইউনিয়ন অফ ইন্ডিয়া এবং যে যারা পিটিশনার রয়েছেন তাদেরকে কিন্তু একটি এফিডেভিট ফাইল করতে বলেছেন যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, আমাদের যে রাজ্যের মাইনরিটি অ্যান্ড অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট তাদের যে স্ট্যান্ড বা তাদের যে এফিডেভিট, এবং যে মাইনরিটির যে ল রয়েছে, যে সংবিধানের যে ধারাগুলো, আমাদের যে মাইনরিটি ডিপার্টমেন্ট রয়েছে তাদের যে ধারা, এছাড়াও যে মাদ্রাসা কমিশনের অ্যাক্ট, সেগুলো সম্পর্কে তারা কি বলছে সেটা কিন্তু জানাতে বলেছেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে রিজার্ভেশন নিয়ে বিচারপতি পরিষ্কারভাবে একটা বিষয় ইঙ্গিতই দিলেন যে যেখানে সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে, যেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলছে, যেখানে স্টেট গভর্নমেন্ট পরিষ্কার স্ট্যান্ড জানিয়ে দিচ্ছে, সেখানে বিচারপতির হয়তো আর কিছুই করার নেই। এক্ষেত্রে যারা রিজার্ভড ক্যাটাগরির ক্যান্ডিডেট, আজকের যতটুকু হেয়ারিং আমি অন্তত দেখলাম, হেয়ারিংটা লাইভ হয়েছে, আপনারা চাইলে হেয়ারিংটা লাইভ হাইকোর্টের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো সেই হেয়ারিং থেকে যতটুকু পরিষ্কার আমি বুঝলাম যে রিজার্ভড ক্যাটাগরিদের কিন্তু খুব বেশি যে একটা কিছু পাওয়ার আছে বলে আমার মনে হচ্ছে না, এবং পরীক্ষার কোনো রকম কোনো দিন পরিবর্তন হবে না, পরীক্ষাটা ওই দিনেই হবে। তো আজকের এই হেয়ারিং সম্পর্কে ডিটেলস আমি যতটুকু জেনেছি ততটুকুই আপনাদেরকে জানালাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।